আর মা, আমরা কেউ যাইনি, পিসি আর মা তাড়াতাড়ি করে গেছিল, গিয়ে তারপরে ওখানে জয়েন করে এসে, পিসি মনে আছে কালচারের সেই দিনটার কথা? কাছেই হয় এটা, সৌদির ছেলে মেয়েদের কাছে এটা পিকনিক ব্যাপার, সব স্কুল থেকে ফেরার পথে আসে বা টিফিন টাইমে বেরোয়। সব ফিরতো স্কুল থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। একটা দিনের ব্রেকের পর, পুরো একটা দিন অফ করার পর আজকে আবার একটা ছোকছোকে ব্লগ নিয়ে চলে এসেছি। এখন অনেকটাই বাজে, যেমন রোজ বাজে। আর ওয়ার্কআউট শেষ করলাম, আর মা দেখছি একটু সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হয় আলুর পরোটা করছে। আজকে বলেছিল যে আলুর পরোটা করে দেবে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। মা আজকে বাড়িতেই আছে, কেন কি সবটা তোমাদের বলছি আস্তে আস্তে। আগে ঢুকবো রান্নাঘরে, চলো। কি হচ্ছে গো? আলু কা পরাঠা। এই যে আহা, আলু তো দিয়েছ নাকি সন্দেহ? আলু দিয়েছ? আলুটা একটু কম খাবে, কতগুলো জিনিসকে অ্যাভয়েড করতে, আলু, তেল, চিনি। বাহ, সাধু। তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের ব্রেকফাস্ট একদম জমে গেছে। আর তার সাথে সাথে মা আজকে বাড়িতে আছে, তার কারণ হচ্ছে আজকে এখানে আমাদের বাড়ির এখানে যে কালীশ্বরের মন্দির আছে মা কালীর, সেখানে আজকে মহোৎসব আছে। তো খিচুড়ি ভোগ দেওয়া হয়। আমি আর মা যদি ঠিকঠাক থাকি, মানে আমি বিয়ের আগে যত বছর ছোটোর থেকে এখানে থেকেছি তত বছর আমি অ্যাটেন্ড করেছি, যদি কোনো প্রবলেম না থেকেছে। মাও তাই। আর এর সাথে একটা স্টোরি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। যখন মানে খুব স্ট্রাগল টাইম আর কি চলছে আমাদের, খুব স্ট্রাগল টাইম বলবো না, বাট একটা মায়ের একটা কাজের খুব দরকার বা যেটা হয় আর কি, ওই টাইমটা চলছে। সেই টাইমে আমি তখন মেবি 7 বা 6 বা 7-এ পড়ি। তো আমরা এরকম, তখন মা যে এখন জবটা করে, সেই জবটার ইন্টারভিউ সমস্ত কিছু দিয়ে এসছে। তো আমরা তখন এই কালীশ্বরের মহোৎসব খেতে গেছি, সবাই মিলে গেছি, বাড়ির সবাই মিলে। আগে যেতাম, এখন তো আর পিসি যেতে পারে না, বয়স হয়ে গেছে বলে, দিদি ভাই যায় না, তিন্নি যায় না। কিন্তু আগে আমরা প্রত্যেকটা সবাই মিলে একসাথে যেতাম। আর একটা কিছু বলতে গেলে অনেক কিছু চলে আসে। আর যেতাম এই কারণেই যে আসার পথে পিসি সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিত। আমাদের কাছে ওটা দারুণ মজা ছিল, সবাই আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসতাম। তো ওটা একটা দারুণ আনন্দের জিনিস ছিল আমাদের কাছে। আস্তে আস্তে কমে গেছে বিষয়টা, কিন্তু লাস্ট বারও আমরা সবাই মিলেই গেছিলাম। তো পিসি এবছর যাবে না, দিদিভাই যাবে না, তিন্নিও যাবে না। তো এইবার আমরা যাচ্ছি, আর আমি আর মা আর মেজমা যাচ্ছি। তো যেটা বলছিলাম যে এরকম হচ্ছে, তখন গেছি, বাড়ির সবাই মিলে গেছি খেতে। মা তখন ইন্টারভিউটা তার আগেই দিয়ে এসছে। আর সেই টাইমটা এরকম চলছে যে হ্যাঁ, একটা জব পেলে সবটা সেটেল হয়ে যায় বা সবটা ঠিকঠাক, ফিনান্সিয়ালি আমরা অনেকটা স্ট্রং হয়ে যাই। যে মানে এই টাইমে মায়ের জবটা খুব দরকার, শুধু ফিনান্সিয়ালি না, মানসিকভাবেও মা এতটা ডিপ্রেস থাকতো সেই সময়টা, যে সবাই বাড়ির চাইতো, বাড়ির মা বাড়ি মাসি বাড়ি সবাই চাইতো যে মা কোনো একটা কাজের সাথে ইনভলভ হোক, যাতে নিজেকে বিজি রাখতে পারে আর নিজে যাতে ভালো থাকে। সত্যি ওই টাইমটা এত মায়ের মানসিকভাবে মাকে আমি এত ভেঙে পড়তে দেখেছি। তখন ছোট ছিলাম তো অতটাও বুঝতে পারতাম না, নিজেকে নিয়ে, নিজের খেলাধুলা, বন্ধু বান্ধব এইসব নিয়ে হয়তো ব্যস্ত থাকতাম, পড়াশোনা, স্কুল, মায়ের কষ্টটা অতটাও বুঝতে পারতাম না। কিন্তু এখন বড় হয়েছে, এখন খুব ভালোভাবে ফিল করে ওই টাইমটা কি সময় কাটিয়েছে। তো যাই হোক, এরকম সময় আমরা গেছি খেতে, আর সেই সময় মায়ের ফোন এসছে কি মায়ের ইন্টারভিউটা হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, মাকে অফিসে আসতে বলছে। জয়েন করার জন্যই বলেছিল না মা? জয়েনিং ডেই ছিল সেদিন। হ্যাঁ, জয়েন করার জন্য যেতে বলছে। মা ওখানে কোনো রকমের ভোগ খেয়েছিলে মা সেদিন? হ্যাঁ, ভোগটা কোনো রকমে একটু মুখে, হ্যাঁ সেটাই তো, দাঁড়িয়েছিল তখনই এসেছিল। হ্যাঁ, মা অফিসে তাড়াতাড়ি করে দৌড়ালো। তোমার সাথে কে গেছিল? পিসি আর মা, আমরা কেউ যাইনি, পিসি আর মা তাড়াতাড়ি করে গেছিল। গিয়ে তারপরে ওখানে জয়েন করে এসে, পিসি মনে আছে কালচারের সেই দিনটার কথা, জয়েন করে এসে তারপরে মায়ের ভোগ খেয়েছিল। সো এই দিনটা আমার আর মা পিসি সবার কাছে খুব বেশি স্পেশাল, আমরা খুব মানি এই দিনটা। সেই কারণে আর যাই হোক, যেমনই হোক, আমি মা এই দিনটা অ্যাটেন্ড করার চেষ্টা করি, পিসি প্রত্যেকবার করে। কিন্তু এখন এই পায়ের সমস্যার জন্য বসতে পারে না, নিচে বসে খাওয়ানো হয় স্বাভাবিকভাবে। তো পিসি তাই জন্য যাচ্ছে না এবছর। তো আমি আর মা যাবোই আর কি, একসাথে থাকলে, সব ঠিকঠাক থাকলে যাব। তাই জন্য আজকে আমার মাদার ইন্ডিয়া রান্না বান্না নেই, অফিস ছুটি নিয়েছে, ওখানে অ্যাটেন্ড করবে বলে। এই হলো ব্যাপার। এখন ওই যে নিজের আলু পরোটা খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়ে।
যাই হোক আমিও খেয়ে নিই। ঘুরতে বাজে এখন পাক্কা 12টা। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরোবো। এখানে না প্রচুর মানুষজন আসে, প্রচুর অনেক দূর দূর থেকে আসে, তো প্রচন্ড ভিড় হয়। সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করেই যাব, দেরি করব না। দেরি করলে খেতে বসতে একটু সমস্যা হয়। মারা বেরিয়ে গেছে, আমি ফোন পার্স আর ব্যাগ নিয়ে এই চলো বেরোই। এই যে চললেন, এই চললাম একটু। আগের বার গেছিলে? আগের বার ছিলাম কিনা যাই না, থাকলে যাই। আগের বার আমার অপারেশন হয়েছিল, মা ওখানে ছিল। আগের ছিলাম না, থাকলে আমি যাই। সেটাই বললাম, থাকলে আমরা সবাই যাই। ঠিক বেরোনোর সময় পিসি টাকা দিচ্ছিল, আইসক্রিম খাবি? তাই বলছি যে না কেউ নেই, কি আইসক্রিম খাবো, কাউকে হবে না, তুমি রেখে দাও, পরে বাড়িতে নাকি। তারপর আবার রেখে দিয়েছে, বলে তাই করিস তাহলে। হেঁটে গেলে প্রায় 15-20 মিনিটের রাস্তা, 15 মিনিট বেশ খানিকটা। এই যে দুজন চললো ছাতা ফুটিয়ে, সাদা পরি আর নীল পরি গল্প করতে করতে। এটা কি বিশ্বভারতী বাস? আসো। হ্যাঁ কি বলছো ম্যাডামা? সব ফিরতো স্কুল থেকে, স্কুল থেকে ফিরতো, পাঠভবন থেকে। এরা বিশ্বভারতীর ছেলেমেয়েরা যেহেতু আসবে না, বিশ্বভারতীর কাছেই হয় এটা, বিশ্বভারতীর ছেলেমেয়েদের কাছে এটা পিকনিক ব্যাপার। সব স্কুল থেকে ফেরার পথে আসে বা টিফিন টাইমে বেরোয়। আগে দেখতাম সব আসতো, এসে এখানে খেত, তারপর আবার বন্ধুরা মিলে চলে যেত। ছুটি হবে যখন, এটা চলে প্রায় সন্ধ্যে অব্দি চলে। গেছি আর দূর থেকে দেখে যা বুঝতে পারছি একটুও বসার জায়গা নেই, পুরো একদম লোকে কিটকিট করছে এখনই। না এই দিকটা একটু ফাঁকা, এই দিকটা মনে বসা যাবে না, পুজো চলছে না। মা কালীর দর্শন সেরে আর একটুও দেরি করিনি। জায়গা নেওয়ার একটা বিশাল বড় ব্যাপার ছিল এখানে, তো আমি আর শিপ্রা বৌদি আগে গিয়ে জায়গাটা নিই। এখানে একটা ভালো জায়গা আমরা পেয়ে গেছিলাম। প্রচুর লোকের ভিড় হয়, তো প্রচুর মানুষজন দূর দূর থেকেও এখানে আসে। এই যে মা, মেজমা, আমি আর এদিকে বসেছিল বৌদি। এই দেখো পুরো এরিয়াটা জুড়ে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর মানুষজন এসে বসে আছে। আর এই গাছটার জন্য যা ছায়া হয় আর যা আরাম, কি বলবো তোমাদের। তো এখানে ভোগ দিতে এখনও প্রায় 1 ঘন্টা মতো দেরি ছিল। আমরা 1 ঘন্টা বসেছিলাম, মেজমা এখানে বসেছিল, দাও এবার দাও, আর পারছি না ওয়েট করতে। এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, খিদে পেয়ে গেছিলো তখন। এই যে শালপাতাও পড়ে গেছে। আর এখানে ভোগের মধ্যে প্রত্যেক বছরই সেম মেনুই থাকে। পায়েস দেয় প্রথমে একটুখানি, আর পায়েসটা যেমনই হোক যেটাই হোক ভোগের প্রসাদ তো অমৃত লাগে। পায়েসের পর থাকে খিচুড়ি, তারপরে থাকে তোমার বাঁধাকপি, আর থাকে হচ্ছে চাটনি। এটা প্রত্যেক বছরই না এখানে সেম থাকে। আগের বছর আমার অপারেশন হয়েছিল, গলব্লাডার স্টোন হয়েছিল, সেই কারণে আমি এখানে থাকতে পারিনি, আসতে পারিনি সেই বছরটা। বাট এই বছর যেহেতু ছিলাম, আমি তো কোনোভাবেই মিস করব না। তো এখানে ভোগ টোগ খাওয়ার পরে আমরা এখান থেকে উঠে যাই। এখানে প্রথমে আইসক্রিম কিনি, আইসক্রিমের ধারাটা কিন্তু আমরা বজায় রেখেছি। খেয়ে বেরিয়ে গেছে, আর আইসক্রিম তো একটা খেতেই হবে। আইসক্রিম কিনে নিয়েছি, কুলফি, খুব ভালো খেতে। আর মারা এগিয়ে গেছে, আমি এখানে এখন দাঁড়িয়েছি হচ্ছে গুনগুনের জন্য বেলুন নেব বলে। একটা বেলুন নিই ছানাটার জন্য। যা হেঁটে গেল তো, এই বাধা আছে, এখান থেকে একটু দিয়ে দাও না। নিচে একখানা বেলুন, বেলুনের দেখতে গেলাম, নিলে না বেলুন কাকা যাই ফোলাতে যাচ্ছে তাই ফেটে যাচ্ছে ফটফট করে। মারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফোন করছে, আরে ভাই আসছি দাঁড়াও। তবে আইসক্রিম শেষ?
ভালো ছিল বলো, অনেকদিন পরে এই কুলফিওয়ালাটা পেলাম। এই ফেরার সময় না ছাতা লাগবেই লাগবে, এত রোদ। বৌদির ছাতার নিচে আমি জায়গা নিয়েছি। বাপরে রোদ, খিচুড়ি খেয়ে তারপরে রোদে রোদে হেঁটে যাওয়া। এখানে আবার এরা খেলা হচ্ছে দেখো এই রোদের মধ্যে। বাপরে, দুঃখ থাকলে যা হয় গেল পাট করে একদম। ফল কিনতে ওই দিক থেকে এইদিকে ক্রস হচ্ছিলাম, বেচারা মেয়েটাকে কি কি দেবো, গেল পুরো একদম। আমার মা এখনো জানেই না। আচার করা যাবে মেজমা, মেজমা আমি স্কুলে যান বলে বাবারে চলো, ওদের বাড়ি নিচেই ভাড়া থাকে আমাদের। চলো, না হয়ে গেছে ফল, কিন্তু এইটাই নিয়ে যাই, কি আর করবো। ঘুমটা গেল, মনটা আমার খারাপ হয়ে গেল। বৌদি অনেকক্ষণ ধরে বলছিল রোদে ফাটবে এবং রোদে ফাটবে, ফাটলোই। বাবুরে কি ঘটনা ঘটেছে শোন এদিকে। এই দেখ, তোর জন্য আমি আনতে গেছিলাম বেলুন, রাস্তাতেই পেটে গেছে, আর এটা পড়ে আছে। সরি না, ঠিক আছে, ও মোটাই নিয়ে নিল। কোথায় আছো তুমি বাবা? খেলা হয়ে গেছে উপরে। খেলা হয়ে গেল? ইস্যু টিউশন গেল, আমারও টিউশন আসবে, এখন আসেনি। আজকে তো পরীক্ষা হয়ে গেছে তো, তাও টিউশন আসবে। কি জ্বালাতন। বাজে এখন প্রায় 4:45 মতো। মা আর আমি একটু বেরোলাম, দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, তারপরেই বেরিয়ে গেলাম। যাচ্ছি একটু ডাক্তারের কাছে। মায়ের দাঁতটা নিয়ে এখনো না মা ডিসিশন নিতে পারছে, না আমি পাচ্ছি। তো আরেকবার সেকেন্ড ওপিনিয়ন একটা নেব। প্লাস আমার দাঁতের এখানেও একটু ব্যথা ব্যথা হচ্ছে, একটু কালো হয়ে গেছে দেখলাম। তো আগে থেকেই দেখিয়ে নিই, যদি না তুলে সিল ফিল বা ফিলিং করে দিলে হয়ে যায়, সেটা একটু করে নেবো। আর টুকিটাকি কাজও আছে, তাই তো? হ্যাঁ, সেই সমস্ত কিছু সারবো। আমরা একদম ডক্টর দেখিয়ে এসেই আগে দেখিয়ে নিয়েছি। আমার বললো কিচ্ছু করতে হবে না, একদম ওকে আছে, এখন ছেড়ে দাও দাঁতটা, কিছু অসুবিধা নেই। আমি মায়ের ভয়, মানে মাকে দেখেছি তো ওই জন্য আরো দৌড়েছি। আর মায়েরটা ইনিও সেম বললেন, রুট ক্যানেল অর তুলে নিতে। এখনো আমার মা ভাবছেন কি করবেন, দেখি কি করি। এখন যাবো দোকানে, মা একটা নেবে, ওর না এক কালার নেবে। এইগুলো রয়েছে এক কালারের, কালারটা খয়েরি। ঝুলমুলি না, এটা নিচের লেজটা এমনি প্লেন নেই হয়ে গেছে। আর এর সাথে সাথে না মা দেখলাম দুটো প্রথমবার নাইটি পছন্দ করলো, প্রথমবার এই জন্য বলছি, এসে কিছু পছন্দ করতে চায় না, বলে এই বাটিকের বাদ নেই না, বাটিক ঘুমা বাটিকের নাইটি দুটো দেখ সুন্দর। তো একটার উপরে আমি দখল বসাবো যদিও বা। আর কি কাজ, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর কিছু কাজ নেই। মায়ের যা কাজ ছিল হয়ে গেছে, গ্রসারির দোকানে একটু কাজ ছিল, এবার বেরিয়ে যাবো। শ্রীনিকেতন যাবে, জাস্ট ঢুকলাম বাড়ি, আর বাড়ি ঢুকেই বসিয়ে দিচ্ছি হচ্ছে এই যে গ্রিন টি। এটা হোক, তারপর তো তোমাদেরকে দেখাই যে নাইটি দুটো কি নিলাম, মানে মা কি নিল। ওয়েট, এখানে আছে চানাচুরের প্যাকেট। আহা, এই যে এই একটা প্রিন্ট, যেটা খুব সুন্দর প্রিন্টটা, এই একটা নিয়েছি। আর হচ্ছে এটা আমি দখল করবো, এটা একটু ব্রাইট প্রিন্ট, আমার ভালো লেগেছে এটা। এই একটা, এই প্রিন্টটা না দেখবে খুব ভালো লাগে দেখতে। তার সাথে আর সমস্ত যা পছন্দ হচ্ছিল, এই প্রিন্টটাই পছন্দ হচ্ছিল। তো ভাবলাম একই কেন নেব, এই জন্য মাকে বললাম এটা নাও, এটা নিলে আমিও পড়তে পারবো, এটাও পড়তে পারবো, তাই না? দেখুন আটা মাখতে বসেছেন, দুটোই খুব সুন্দর হয়েছে বলো। এই হচ্ছে বাজার।
আর তো টুকটাক গ্রসারি। হ্যাঁ হ্যাঁ দি, আর তো টুকটাক গ্রসারি কিনেছি বললাম তোমাদের। এখন বসে একটু চা খাবো। এই নে এই নে, তো বেলুনটা আজকে ফেটে ফুটে ভালো করে। খাবো খাবো। আজকে খেলোনি তোমরা? আমাকে বাদ দিয়ে? বুঝতেই পারছে না। যা 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 রে যা যা, তুই পারিস নি বুঝতে। তাহলে খাইয়ে দিলি না? পিসিকে খাইয়ে দিবি বললি। দে দে খাইয়ে দে। ব্যাস, আজকের দিনটা ছিল এই পর্যন্তই। এরকম ভাবে কাটলো দিনটা। তোমাদের যদি আজকের ব্লগটাকে ভালো লাগে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।